নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের এসএসসির গ্রুপ ডি এবং ক্লার্ক নিয়োগের জন্য ইতিহাস অধ্যায় থেকে উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ এবং সেগুলির রচয়িতাকে সে সম্পর্কে আলোচনা করব। আর এই চ্যানেলে তোমাদের এসএসসির গ্রুপ সি এবং ক্লার্ক ডি নিয়োগের জন্য একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টটার নাম হলো এসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডি প্রিপারেশন। তো সেই প্লেলিস্টের মধ্যে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো এখানে প্রথম দেওয়া আছে যে বুদ্ধচরিত। দেখো এখানে বলেছে কি উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ এবং সেগুলির রচয়িতা। তো 1 নম্বর আছে বুদ্ধচরিত সূত্রালঙ্কার। তো বুদ্ধচরিত এবং সূত্রালঙ্কারের রচয়িতা হলেন অশ্বঘোষ। শতসহস্রিকা প্রজ্ঞাপারমিতা মাধ্যমিকা সূত্র, এটির রচয়িতা হলেন নাগার্জুন। মুদ্রারাক্ষস দেবী চন্দ্রগুপ্তম এর রচয়িতা হলেন বিশাখ দত্ত। কামসূত্রের রচয়িতা হলেন বাৎসায়ন। নাট্যশাস্ত্রের রচয়িতা ভরতমুনি। কিরাতার্জুনীয়মের রচয়িতা হলেন ভারবী। বৃহৎ সংহিতা পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। মত্তবিলাস প্রহসন রচনা করেন মহেন্দ্র বর্মন। দানসাগর অদ্ভুত সাগর বল্লাল সেন। সূর্য সিদ্ধান্ত আর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্ট। রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ। তো এগুলি রচনা করেন হর্ষবর্ধন। দেখো এরপর তোমাদের আছে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব, মালবিকাগ্নি মিত্রম। তো এই গ্রন্থগুলি রচনা করেন কালিদাস। মিলিন্দ পঞ্চহ গ্রন্থটি রচনা করেন নাগসেন। বৃহৎ কথা গ্রন্থটি রচনা করেন গুণাঢ্য। রাজনীতি গ্রন্থটি রচনা করেন শুক্রাচার্য। চরক সংহিতা গ্রন্থটির রচয়িতা হলেন চরক। সুশ্রুত সংহিতা গ্রন্থটির রচয়িতা হলেন সুশ্রুত। অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতা হলেন পাণিনি। আর আয়ুর্বেদ দীপিকা গ্রন্থটির রচয়িতা হলেন চক্রপাণি দত্ত। গীতগোবিন্দ রচনা করেন জয়দেব। আর মঙ্গলকাব্য রচনা করেন বিজয় গুপ্ত। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের জন্য উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ এবং সেগুলির রচয়িতা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর তোমরা কমেন্ট বক্সে জানাবে ক্লার্ক এসএসসির ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য যদি আরও ভিডিও লাগে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেই মতো আমি ভিডিও তৈরি করব। তো এখানেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।